২২ বছর আগে ঘর নির্মাণের বকেয়া পাওনা নিয়ে সালিশি বৈঠকে পুলিশের সামনে বিএনপি নেতার মারধরে খোরশেদ আলম নামে এক ট্যানারি শ্রমিক নিহত হয়েছেন। জানা যায়, খোরশেদ ঘর নির্মাণের সময় নিয়মিত রাজমিস্ত্রি ও স্থানীয় পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে টাকা দিয়েছেন। তবে হিসেব করে দেখা যায় জাহাঙ্গীর আরও টাকা পাবে। এবছর ঈদে বাড়ি আসলে খোরশেদ আলম ও জাহাঙ্গীরের টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে পাওনা টাকা নিয়ে সালিশি বৈঠকের মধ্যে জাহাঙ্গীর ও তার ৩ ছেলে খোরশেদকে মারধর করে। পরে খোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাকা যখন ধরতে আসছে, কাকা কি করছে, লাথি মারছে। প্রথমে লাথি মারার সাথে সাথে ওনার আর কি সম্ভবত নেগেটিভ জায়গায় লাথি ওরা মারছে। উনি পড়ে গেছে। যখন ওরা বাপ ছেলেরা 4 জন, বাবা ছেলেরা মিলা 4 জন একেবারে পাড়াইছে। আর ওই জায়গায় যে পাড়াইছে ওই সময়ই ওই জায়গায় মারা গেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। মীমাংসা পর্যায়ে হয়ে গেছে, তারপর উল্টাপাল্টা কথা নিয়ে আমাদের উপরে আক্রমণ করে আমার ভাইকে জায়গায় ডেট করে ফেলছে। রোববার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেদীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর হোগলা এলাকায়। এ বিষয়ে বরিশালের পুলিশ সুপার AZM মোস্তাফিজুর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে পুলিশের উপস্থিতিতে মারধরে একজন মারা গেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনা ঘটে মাঠে যখন হয়েছে শুনছে, তখনই কিছু লোক পালাই গেছে। আমরা দেখি চেষ্টা করবো দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো, ইনশাআল্লাহ।